মক্কায় সফল দায়িত্ব পালন, বাহুবলের গর্ব মাওলানা সাদিকুর রহমানকে উলামা পরিষদের সংবর্ধনা। সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে গাইড হিসেবে নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে দেশ ও জন্মভূমি বাহুবলের সুনাম উজ্জ্বল করেছেন হবিগঞ্জের কৃতি সন্তান এবং বাহুবল উলামা পরিষদের অর্থ সম্পাদক মাওলানা সাদিকুর রহমান। তার এই গৌরবময় অর্জনকে সম্মান জানাতে গতকাল রাত 10টায় বাহুবলের স্থানীয় শুক্রিয়া হোটেলে এক আবেগঘন জাঁকজমকপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বাহুবল উলামা পরিষদ। সদ্য পবিত্র মক্কা দায়িত্ব পালন শেষে ছুটিতে দেশে ফেরেন মাওলানা সাদিকুর রহমান। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও ভালোবাসার তুরা দিয়ে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। বাহুবল উলামা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল গফফার তালুকদারের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা ফখরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক, বিশিষ্ট লেখক ও গবেষক শাইখুল হাদিস আল্লামা হুসাইন আহমদ হবিগঞ্জি। কেউ যদি আমার মধ্যে নামাজ পড়ে তাহলে সে অন্য যে কোনো মসজিদ থেকে 1000 গুণ বেশি সওয়াব পায়। মানে ওই 1000 গুণ, এর থেকে 100 গুণ বেশি পাওয়া যায় যদি কেউ মসজিদ হারামে নামাজ পড়ে। যদি 100কে আপনি 1000 দিয়ে গুণ দিলে 100 1000 1 লক্ষ হয়। এই কারণে আমরা সহজে বলি মসজিদে হারামে 1 টাকাতে 1 লক্ষ টাকাতে সওয়াব পাওয়া যায়। এছাড়া বক্তব্য প্রদান করেন সংগঠনের উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব আব্দুর রহমান, সাহিত্য সম্পাদক মাওলানা মোমসাদ হুসাইন আসগরি, মাওলানা আহমদ আলী ফয়সল সহ উলামা পরিষদের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা বলেন, মাওলানা সাদিকুর রহমান শুধু একজন আলেম নন, তিনি বাহুবলের জন্য গর্বের এক উজ্জ্বল নাম। পবিত্র মক্কায় দায়িত্ব পালনের মাধ্যমে তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে এলাকার মর্যাদা বৃদ্ধি করেছেন। তার সততা, দায়িত্বশীলতা ও সেবামূলক মানসিকতা আগামী প্রজন্মের আলেম ও তরুণদের মধ্যে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। অনুষ্ঠানের এক পর্যায়ে বাহুবল উলামা পরিষদের পক্ষ থেকে সংবর্ধিত অতিথি মাওলানা সাদিকুর রহমানের হাতে সংগঠনের সাধারণ সম্পাদক, বিশিষ্ট লেখক ও গবেষক শাইখুল হাদিস আল্লামা হুসাইন আহমদ হবিগঞ্জির রচিত তাহসিনুল হাদিস নামক একটি মূল্যবান গ্রন্থ উপহার হিসেবে তুলে দেওয়া হয়। গ্রন্থটি গ্রহণ করে মাওলানা সাদিকুর রহমান কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং লেখক ও সংগঠনের জন্য দোয়া কামনা করেন। সংবর্ধিত অতিথি তার বক্তব্যে মহান আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া জ্ঞাপন করে বলেন, পবিত্র মক্কায় দায়িত্ব পালনের সুযোগ তার জীবনের অন্যতম বড় সৌভাগ্য। তিনি এই সম্মানকে আরও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাওয়ার অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করবেন। নৈশভোজ ও ফলভোজের আন্তরিক আপ্যায়নে মুখরিত হয়ে ওঠে পুরো আয়োজন। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম উলামা, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত সবার মিলন মেলায় অনুষ্ঠানটি পরিণত হয় এক সৌহার্দ্যপূর্ণ ও আনন্দঘন পরিবেশে। অবশেষে মাওলানা সাদিকুর রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু, উত্তরোত্তর সাফল্য এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহের কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়। দোয়া ও শুভকামনার মধ্য দিয়ে শেষ হয় এক হৃদয় ছোঁয়া স্মরণীয় ও গৌরবময় সংবর্ধনা অনুষ্ঠান। উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন, মাওলানা সাদিকুর রহমান ভবিষ্যতেও তার জ্ঞান, প্রজ্ঞা ও কর্মনিষ্ঠতার মাধ্যমে দেশ ও জাতি এবং ইসলামের সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। কাউসার মাহদি, SBB 24, সংবাদ বিজয় বাংলা, হবিগঞ্জ।